বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম চিংড়ি পোলাওয়ের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। এখানে দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই মাছগুলো ভেজে নেব। বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। দেখুন সব মাছগুলো তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে দেব। এইবার এর সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে তেজপাতা, দালচিনি, ছোট এলাচ, 1/2 চামচ গোটা জিরে, লবঙ্গ, গোলমরিচ। গরম মশলাটা হালকা ভেজে নেব। দেখুন গোটা গরম মশলাটা হালকা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময়ের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। কিছুটা দিয়ে দিলাম কাজু কিশমিশ। পেঁয়াজের সাথে এবার দেবো 1 চামচ আদা রসুন বাটা। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। এখানে দেখুন আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু কোনো বাসমতি চাল নয়, নর্মাল যেই চালের আমরা ভাত খাই সেই চালটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে চালটা খুব ভালোভাবে ভেজে ভেজে নেব। দেখুন মশলার সাথে 5 মিনিট চালগুলো ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম। 4 বাটি জল দিয়ে দেব। এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন। আর সামান্য লবণ অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট। কড়াইয়ের মধ্যে যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ দিয়ে আটকে দেব। দেখুন 15 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখা ছিল। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে হতে দেব 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমাদের লো রাখা আছে। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো।
দেব হাফ চামচ ঘি। মিশিয়ে নেব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে কিন্তু দারুণ হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে চিংড়ি পোলাও অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি।